কলেজ ক্যান্টিনে মেঘলা আর ঋষি গল্প করছে। হাসি, রেফারেন্স, শেয়ার ইন্টারেস্ট সব যেন খুব সহজে মিলছে। অরিত্য দূর থেকে দেখে, তার চোখে অস্বস্তি। ঋষি হঠাৎ মেঘলাকে বলে, তুমি জানো মেঘলা একসময় ডায়েরি লিখতো, ওর লেখার ভঙ্গি খুব সিনেমেটিক। মেঘলা হঠাৎ করে চমকে ওঠে। সে ঋষিকে বলে, তুমি কি করে জানলে? ঋষি হেসে বলে, তুমি একবার লাইব্রেরিতে বলেছিলে, আমি মনে রেখেছি। অরিত্তর বুকের ভেতরটা কাঁপে। সেভাবে ও এত অ্যাটেন্টিভলি শুনছে, আমি তো কখনো এতটা খেয়াল করিনি। ঋষি রাতে রিয়ার ফোন পায়। রিয়া বলে, তুমি বন্ডিং করছো, কিন্তু টেনশন বাড়ছে তো? ঋষি বলে, অরিত্র এখন চুপচাপ। সে বুঝতে পারছে আমি তার জায়গায় ঢুকছি, কিন্তু সে কিছু বলছে না। রিয়া বলে, তাকে এমন এক জায়গায় নিয়ে যাও যেখানে সে নিজেকে হারায়। তুমি মেঘলার পাশে দাঁড়াও আর ওর ভেতরে ভয় ঢুকিয়ে দাও। ঋষি চুপ, তার চোখে ছায়া। সে বলে, আমি বুঝে গেছি কোথায় ফাটল ফাটল ধরাতে হবে। ওদিকে রাতের বেলা মেঘলা তার ডায়েরি লিখছে। সে লিখছে, ঋষি খুব সহজে আমার কথা বুঝে ফেলে। অরিত্য এখন চুপচাপ। আমি জানি না আমি কি ভাবছি, কি করছি, কাকে বুঝছি, কাকে বুঝছি না, কিছুই আন্ডারস্ট্যান্ড করতে পারছি না। সে লিখতে লিখতেই ভাবে যে আমি কি অরিত্রকে হারিয়ে ফেলছি, না আমি নিজেই বদলে যাচ্ছি। রাতে অরিত্র মেঘলার ঘরে আসে। সে বলে, তুমি কি এখন ঋষির সঙ্গে বেশি কমফোর্টেবল? মেঘলা হুট করে চমকে ওঠে। সে বলে, তুমি এমন ভাবছো কেন? অরিত্র বলে, ও তোমার সব কথা মনে রাখে, তোমার মুড বোঝে। আমি তো শুধু পাশেই থাকি, আর তো কিছুই করি না। মেঘলা চুপ। সে বলে, তুমি পাশে থাকো, কিন্তু তুমি কখনো ভেতরে ঢোকো না। অরিত্র মনটা ভেঙে যায়। সে জানে সে হারাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না কাকে দোষ দেবে, ঋষিকে না নিজেকে। পরদিন ক্লাসে মেঘলা লেট আসে। ঋষি তার জন্য সিট রেখে দেয়। অরিত্র পাশে বসতে চায়, কিন্তু অলরেডি টেকেন। ঋষি বলে, তুমি চাইলে আমি উঠতেও পারি। মেঘলা বলে, না ঠিক আছে। অরিত্র চুপচাপ চলে যায়। তার চোখে এক শূন্যতা। সে বুঝতে পারছে একটা যেন কেমন ফাটল আসছে, কিন্তু কেউ সেটা দেখতে পাচ্ছে না। এইরকম কিছু ভিডিও ঋষি তার এক বন্ধুকে দিয়ে করায় আর রিয়াকে পাঠায়। রিয়া অন্য শহরে ফোনে ভিডিও দেখে, ঋষি আর মেঘলা একসাথে হাঁটছে। অরিত্র দূর থেকে দেখছে। অরিত্রর মুখে শূন্যতা। ভিডিও দেখতে দেখতে রিয়া মনে মনে বলে, ছায়া ফিরে এসেছে, কিন্তু এবার আমি আলো ছুতে চাই না, আমি শুধু চাই তারা নিজেরাই অন্ধকারে হাঁটুক। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। তো বং এক্সপ্লোরের যারা শোনো তাদেরকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন এসছো তাদেরকে স্বাগত জানাই। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো টাটা।